আসসালামু আলাইকুম। এএফসি উমেন্স এশিয়ান কাপ 2026 যেখানে বাংলাদেশের আজকে প্রথম ম্যাচ ছিল, যে ম্যাচটা বাংলাদেশ 2-0 গোলে হেরেছে চায়নার কাছে, যারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চায়না কিন্তু 2022 সালের এশিয়ান কাপে তারা চ্যাম্পিয়ন হয়। তো আসলে আজকের হারটা আমি হার হিসেবে দেখতেছি না, কারণ অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশের মেয়েরা, দুর্দান্ত খেলেছে। আর র্যাঙ্কিংয়ে 95 ধাপ এগিয়ে থাকা একটা দলের সাথে আসলে যে সাহসিক পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ, সেটা আসলে মানে অসাধারণ অসাধারণ বলতেই হয়। ম্যাচের 44 এবং 45 মিনিটে দুইটা গোল পায় হচ্ছে চায়না। সেই দুইটা গোলের সুবাদেই কিন্তু তারা ম্যাচটা 2-0 গোলে জিততে পারে, কিন্তু চায়নার কিন্তু ঘাম ছুটিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমেই 13 মিনিটে ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত একটা শট করেন মিডফিল্ড থেকে। লফটেড একটা শট, আসলে গোলকিপার শেষ মুহূর্তে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসলে হালকা একটু জাস্ট বারের উপর দিয়ে পাঠিয়ে দেয়, যে বলটা অনায়াসে গোল হয়ে যেতে পারতো, এরকম একটা বল। তো দুর্দান্ত আসলে শট করেছিল সেখানে ঋতুপর্ণা চাকমা, দেখার মতো একটা শট। তারপরে কিন্তু আসলে আজকে আনলাকি বাংলাদেশ বলতে হবে, কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। তারপরে আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন, তাদের সেকেন্ড গোলটা আসলে একটা ডিফ্লেকশনের মাধ্যমে গোলটা হয়, যে গোলটা হওয়ার কথা ছিল না, কিন্তু একটা ডিফ্লেকশন হয় বাংলাদেশের কিস্কুর পায়ে লেগে একটা ডিফ্লেকশন হয়, যার ফলে কিন্তু বলটা বার পোস্টে ঢুকে যায়। তো সেই গোলটা না হলে 1-0 ব্যবধানে হয়তো আমরা হারতাম। তারপরেও আমি স্যাটিসফাইড 2-0 গোলের ব্যবধানে বাংলাদেশ হারার পরও আমি আসলে মানে জয়ের আনন্দই পাইতেছি, কারণ আপনি চিন্তা করেন র্যাঙ্কিংয়ে 17 নম্বর অবস্থানে রয়েছে চায়না ফিফা র্যাঙ্কিংয়ে, আর সেখানে বাংলাদেশ রয়েছে 112 নম্বর অবস্থানে। একটা হচ্ছে অলমোস্ট প্রথম দিকের দল, আর একটা হচ্ছে একদম শেষ মাথার দিকের দল। তো সেই জায়গায় বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। গত 4-5 বছর ধরে আসলে বাংলাদেশের মেয়েরা খুব ভালো ফুটবল দেখিয়ে আসতেছিল আমাদেরকে। যেখানে ছেলেদের ফুটবল টিমটা বর্তমান 2-3 বছরে খুব ভালো গুছিয়ে উঠতে পেরেছে। এর আগে কিন্তু ছেলেদের ফুটবল টিমটা খুবই নড়বড়ে ছিল, কিন্তু বাংলাদেশের নারী ফুটবল দল কিন্তু বরাবরই আন্ডার 19 বা আন্ডার 17 যতগুলো পাইপলাইনই দেখেন, সব জায়গায় বাংলাদেশের নারী ফুটবল দল আসলে সফল, ভালো খেলতেছিল সবসময়। চায়না কিন্তু আজকে ভালো ভুগেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ান মাঠে খেলা শেষবার বাংলাদেশ ছেলে দল গিয়েছিল অস্ট্রেলিয়ায়। যদি আপনাদের মনে থাকে, সেই ম্যাচটা আসলে বাংলাদেশ 5-0 গোলে হেরেছিল ছেলে দল। তারপরে আমরা আসলে বলেছিলাম যে খুব ভালো একটা পারফরমেন্স, কারণ বাংলাদেশও নিচের সারির দিকের দল, অস্ট্রেলিয়া অনেক উপরের দিকের দল, তাদের সাথে আসলে 5-0 গোলে যখন হারে, তখন আমরা চিন্তা করতেছিলাম যে বাংলাদেশ খুবই ভালো খেলছে। নারী অস্ট্রেলিয়ান দলদের র্যাঙ্কিং হচ্ছে 15, এবং নারী চায়না দলের র্যাঙ্কিং হচ্ছে তাদের থেকে আরো 2টা পিছানো, 17। তারপরেও কিন্তু মোটামুটি তারা এক সারির দল। তো সেরকম একটা দলের সাথে আসলে বাংলাদেশের মেয়েরা যেরকম চোখ রাঙানো একটা পারফরমেন্স করলো, প্রত্যেকে আপনি মিডফিল্ডে যদি দেখেন, যে মিডফিল্ডে বাংলাদেশের দখলে ভালোই বল ছিল, আর চায়নার প্লেয়ারদেরকে ভালোই ভুগিয়েছে। সেখানে 1-to-1 পাসগুলো ছিল দেখার মতো, মনে হচ্ছিল যে আসলে ইন্টারন্যাশনাল লেভেলেরই কোনো একটা ম্যাচ আসলে দেখতেছি, ফিফা ওয়ার্ল্ড কাপের, কিংবা হচ্ছে আপনি ইউরোর কথা যদি বলেন, ইউরো টাইপের একটা ম্যাচ আসলে দেখলাম, যেখানে আসলে চায়নার দর্শক থেকে শুরু করে কোচিং স্টাফ বা প্লেয়ার সবাই কিন্তু বাংলাদেশের মেয়েদের খুব ভালো বাহবা দিয়েছেন। সেখানে কমেন্টেটর খুব বারবার বাংলাদেশের প্রশংসা করছিল, যে প্রথমবার খেলতে আসা এশিয়ান কাপের মতো একটা মঞ্চ। চিন্তা করেন এখানে আসলে বাংলাদেশ প্রথমবার আসছে, ছেলেদের আদৌ আসার সম্ভাবনা কবে নাগাদ পূরণ হবে আমরা আসলে জানি না। সেখানে আসলে ভারত বা অন্যান্য দলগুলো, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা পাকিস্তান তো ফুটবলে খুবই মরা দল, তো সেই জায়গায় ভারত মোটামুটি একটা ভালো দল, কিন্তু তারাও কিন্তু এখন পর্যন্ত উমেন্স এশিয়ান কাপে তেমন কোনো ভালো সম্ভাবনা গড়ে তুলতে পারেনি। তো সে জায়গায় বাংলাদেশের মেয়েরা প্রথমবার এসে দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে, যার ফলে আসলে আমি বলা যায় সত্যি খুবই খুশি। আমি না, আমার মনে হয় যে যত ফুটবল ফ্যান আছে বাংলাদেশের, সবাই আসলে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্সে খুবই খুশি। ধন্যবাদ।